আপনি যতই বাংলা উর্দু ইংরেজিতে কবিতা লিখুন, দেশের মানুষ আপনাকে ভোট দেয়নি তো, আপনাদের দলকে পেছনে বসিয়েছে, অর্থাৎ বিরোধী দল হিসেবে বসিয়ে রেখেছে। তো আপনারা আনবেন, আবার নন্দলাল হয়ে ফিরে যাবেন, দুগালে থাপ্পড় খেয়ে লাল হয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বেশ কয়েকদিন ধরে এসে ড্রামা করছেন, নাটক করছেন। উদ্দেশ্যটা এসআইআর নাকি সুপ্রিম কোর্টে কেস ভুন্ডুল করা, সেটা বোঝা যাচ্ছে না এখনো পর্যন্ত। তবে এটুকু বলতে পারি, এসআইআর শুরু হওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে ডাহা মিথ্যে কথা বলেছেন এবং কাঁচা মিথ্যে কথা বলেছেন, এরকম আমি 4-5টা স্টেটমেন্ট আপনাদের সামনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্ট আমরা বা বিজেপি আমরা সবাই আপনাদের সামনে তুলে ধরতে পারবো। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বলছেন সেই বিষয়ে আমার মনে হয় তার কথাতে বিশ্বাস করার কোনো দরকার নেই। বাংলার মানুষও বিশ্বাস করে না। আর জমিদারি একে বলে নাকি? জমিদারি তো দেখতে হবে আপনাকে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে কালীঘাটে যেতে হবে। 35টা প্লটের মালিক, সমাজসেবা করে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক, নিজেরাই বলছে আমরা সমাজসেবা করে সোশ্যাল ওয়ার্ক করে কোটি টাকার মালিক হয়েছি। এটাকে বলে জমিদারি। এটা না, এই জমিদারি এখানে কার জমিদারি? জমিদারি তো মানুষের জমিদারি। মানুষ ভোট দিয়ে নরেন্দ্র মোদীকে সিলেক্ট করেছে, মানুষের জমিদারি আছে। আর ওখানে ছাপ্পার জমিদারি, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জমিদারি মমতা বন্দ্যোপাধ্যায় চালানোর চেষ্টা করছেন। আর ব্যানার্জি পরিবারের জমিদারি। ওই চোরে না শুনে ধর্মের কাহিনী, বাংলায় একটা কথা আছে, আপনি জানেন তো? মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকে যুক্তি দিচ্ছেন বা কুযুক্তি দিচ্ছেন বলা ভালো, যে 50 মিটার করে দেওয়া, না 50 কিলোমিটার করে দেওয়া হয়েছে বলে আমি দিইনি। প্রশ্নটা হচ্ছে, এই নিয়মটা কি শুধু পশ্চিমবঙ্গের জন্য করা হয়েছে? করা তো হয়েছে গোটা দেশের জন্য। বিএসএফ এর কাজের সুবিধে যেন হয় সেই জন্য। আর সব ক্ষমতা 50 কিলোমিটার পর্যন্ত দেওয়া হয়নি। 15 কিলোমিটার অবধি মূল ক্ষমতাগুলো রাখা আছে। 50 কিলোমিটার পর্যন্ত যে নাগরিকত্ব নিয়ে যদি কোনো চ্যালেঞ্জ হয় সেই বিষয়ে ক্ষমতা দেওয়া হয়েছে, সব ক্ষমতা বিএসএফ কে দেওয়া হয়নি। এবার প্রশ্ন হচ্ছে, দেশের অন্যান্য রাজ্যের কোনো অসুবিধে হচ্ছে না, কোনো মুখ্যমন্ত্রীর কোনো অসুবিধা হচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধা কেন? আপনি কি কমপ্লেন গার্ল নাকি? আপনার জন্য স্পেশাল প্রভিশন করতে হবে? দেখুন, প্রথম কথা হচ্ছে ইমপিচমেন্ট মোশন যে কেউ আনতে পারে। প্রশ্নটা হচ্ছে, ইমপিচমেন্ট করার জন্য কি আপনার কাছে নাম্বার আছে, সংখ্যা আছে কি, দম আছে কি? দম তো নেই। দেশের মানুষ তো আপনাকে বাছেননি। আপনি যতই বাংলা উর্দু ইংরেজিতে কবিতা লিখুন, দেশের মানুষ আপনাকে ভোট দেয়নি তো, আপনাদের দলকে পেছনে বসিয়েছে, অর্থাৎ বিরোধী দল হিসেবে বসিয়ে রেখেছে। তো আপনারা আনবেন, আবার নন্দলাল হয়ে ফিরে যাবেন, দুগালে থাপ্পড় খেয়ে লাল হয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বেশ কয়েকদিন ধরে এসে ড্রামা করছেন, নাটক করছেন। উদ্দেশ্যটা এসআইআর নাকি সুপ্রিম কোর্টে কেস ভুন্ডুল করা, সেটা বোঝা যাচ্ছে না এখনো পর্যন্ত। তবে এটুকু বলতে পারি, এসআইআর শুরু হওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে ডাহা মিথ্যে কথা বলেছেন এবং কাঁচা মিথ্যে কথা বলেছেন, এরকম আমি 4-5টা স্টেটমেন্ট আপনাদের সামনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্ট আমরা বা বিজেপি আমরা সবাই আপনাদের সামনে তুলে ধরতে পারবো। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বলছেন সেই বিষয়ে আমার মনে হয় তার কথাতে বিশ্বাস করার কোনো দরকার নেই। বাংলার মানুষও বিশ্বাস করে না। আর জমিদারি একে বলে নাকি? জমিদারি তো দেখতে হবে আপনাকে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে কালীঘাটে যেতে হবে। 35টা প্লটের মালিক, সমাজসেবা করে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক, নিজেরাই বলছে আমরা সমাজসেবা করে সোশ্যাল ওয়ার্ক করে কোটি টাকার মালিক হয়েছি। এটাকে বলে জমিদারি। এটা না, এই জমিদারি এখানে কার জমিদারি? জমিদারি তো মানুষের জমিদারি। মানুষ ভোট দিয়ে নরেন্দ্র মোদীকে সিলেক্ট করেছে, মানুষের জমিদারি আছে। আর ওখানে ছাপ্পার জমিদারি, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জমিদারি মমতা বন্দ্যোপাধ্যায় চালানোর চেষ্টা